হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। এই মোহিনী একাদশী লাগছে 4ঠা জ্যৈষ্ঠ দিবা 11:23। একাদশী থাকছে 5ই জ্যৈষ্ঠ দিবা 1:24 পর্যন্ত। একাদশী পালিত হচ্ছেন 5ই জ্যৈষ্ঠ রবিবার 19শে মে রবিবার। একাদশীর পারণ সোমবার সকাল 9:22 মধ্যে। এই যে দ্বাদশী, এই দ্বাদশীটিকে বলা হচ্ছে পিপিতকি দ্বাদশী বা রুক্মিণী দ্বাদশী এবং পরশুরাম দ্বাদশী। এখন আমরা এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই বৈশাখী শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে বশিষ্ঠদেব ভগবান শ্রীরামচন্দ্রকে এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে যা বলেছিলেন আমি সেই কথাগুলি আপনাকে শোনাচ্ছি, আপনি শুনুন। এই মোহিনী একাদশী ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, সর্বপ্রকার দুঃখ এবং মোহ বিনাশপ্রাপ্ত হয়। প্রাচীনকালে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নাম করে এক সুন্দর নগর ছিল। চন্দ্রবংশীয় রাজা ধৃতিমানের রাজত্বকাল ছিল সেটি। সেই নগরে ধনপাল নামে একজন সম্পন্ন এবং পরোপকারী বৈশ্য বাস করতেন। তিনি দরিদ্রদের জন্য নলকূপ এবং জলাশয় খনন করেছিলেন। তিনি মঠ মন্দির নির্মাণ করে দিতেন এবং দরিদ্রদের গৃহ নির্মাণ করে দিতেন। তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন এবং শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তার 5টি পুত্র ছিল। তার কনিষ্ঠ পুত্রটির নাম ছিল ধৃষ্ট বুদ্ধি। সে অত্যন্ত হীনাচারী, দুশ্চরিত্র এবং সর্বদা নানা পাপ কর্মে রত ছিল।
সে দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার প্রতি কোনো শ্রদ্ধা পোষণ করত না। সে সর্বদা পরস্ত্রী এবং পতিতার সঙ্গে সময় নষ্ট করত এবং পতিতার জন্য পিতৃ সম্পদ নষ্ট করত। একদিন পিতা দেখলেন তার ওই পুত্র একজন পতিতার গলা জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছে। পিতা তাকে গৃহ থেকে বিতাড়িত করলেন। সে নিজের কাছে যা টাকা পয়সা অলংকার ছিল তাই দিয়ে কোনো ক্রমে চালাতে লাগলো। যখন অর্থ কষ্টে পড়ল তখন পতিতারা তাকে ত্যাগ করল। সে তখন লোকের বাড়ি চুরি শুরু করল। ফলে প্রহার এবং কারাদণ্ড ভোগ করতে লাগলো। পিতার সম্মানে সে ছাড়া পেল। নগর ছেড়ে বনে আশ্রয় নিল সে। পশু পাখি মেরে খেত। দুষ্কর্মের জন্য সকলেই তাকে ঘৃণা করত। দুঃখ কষ্টে ক্রমে তার মনে অনুশোচনা জাগল। ঘুরতে ঘুরতে একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাস, ঋষি গঙ্গা স্নান করে ফিরছিলেন। তার বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল এবং সে পাপ থেকে মুক্ত হলো। ঋষির চরণে পড়ে বলল যে কি করে সে সব পাপ থেকে এবং সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে পারবে তা বলুন। ঋষিবর বললেন, বৈশাখের শুক্লপক্ষে মোহিনী নামে যে একাদশী আছে তা নিষ্ঠার সঙ্গে পালন করো। মানুষের বহু জন্মার্জিত পাপ তাতে নির্মূল হয়। ধৃষ্টবুদ্ধি ওই ব্রত পালন করে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ গতি লাভ করল। এতক্ষণ আমরা শ্রী শ্রী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এই একাদশীর দিনে যে সকল পালনীয় বিষয় রয়েছে সে বিষয়ে আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযমই হলো একাদশী। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি এবং সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। এখন এই একাদশীর দিনে কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করছি। একাদশীতে দ্বন্দ্ব করতে নেই, কলহ করতে নেই, ক্রোধ করতে নেই, হিংসা করতে নেই, অপরের অনিষ্ট চিন্তা করতে নেই, পরচর্চা করতে নেই, পরনিন্দা করতে নেই, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা,
তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।